একটা প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হলো গিয়ে যে মাঠগুলো ইমপ্রুভ করা, আর মাঠগুলো যদি ইমপ্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম। তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল, এখন আমরা এইটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি, মাঠের শেপ, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটু ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। এটা হলো প্রধান কাজ। তবে এইটার কাজ আমরা শীঘ্রই দেখতে পারেন, মাঠের কাজ শুরু করব আমরা, যাতে এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা, আপনি জানেন যে এইজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে। সো অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি, আমি এই মুহূর্তে বলতে পারছি না, আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। সেক্ষেত্রে কি তখন এই মাঠের জন্য আপনার পরামর্শ প্রতিষ্ঠান যে পপুলাসের সঙ্গে যে চুক্তিটা করা হয়েছিল সেই চুক্তিটা অনুযায়ী পপুলাসে কি থাকবে নাকি আপনারা আবার পরামর্শ প্রতিষ্ঠান? আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন, ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই, এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। এই মাঠটা কতদিনের মধ্যে আপনারা চিন্তা করছেন যে শেষ করতে? এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমার মাথায় যে চিন্তা, আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন, পুরনো যারা আছেন তারা বসে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো। এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে, এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। ঢাকা প্রিমিয়ার লিগ আসলে এখানে করানোর কোনো প্ল্যান আছে কিনা নেক্সট মৌসুমে? যদি ভালো এরকম ফ্যাসিলিটি যদি ভালো হয়, কেন না, আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক। যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে, যদি মাঠ, উইকেট, ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয়, এখানে আমরা করতে পারি। ড্রয়িংটা কি আপনি দেখেছিলেন? এখনো দেখি নাই। আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে 2টা গ্রাউন্ডের জায়গা আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায়, এগুলো জাস্ট একটু চোখে দেখেছি, এখন প্র্যাকটিক্যালি দেখলাম। এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করে দেব। নৌকা শেপ এমনি কি পরিবর্তন করার চিন্তা রয়েছে? মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো। এমনিতে আমরা যতটুকু জেনেছিলাম যে 2031-এ আইসিসির একটা ইভেন্ট বিশ্বকাপে, ওখানকার ওই আয়োজনটার আগে আসলে এই মাঠটা হয়তো তৈরি হয়ে যাবে। এই ধরনের কোনো টার্গেট রেখে কি এখন আগানো হবে কিনা, বা আমরা পূর্ণাঙ্গ স্টেডিয়ামটা আসলে কবে নাগাদ দেখতে পাবো? ইটস টু ফার, এখনো 2031। প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে, তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেনটা ফাইম ভাই নিবে। আমি শেষ। এক যুগের একজন সিইও কে আসলে বিসিবি হাতছাড়া নেক্সট কালকে আলোচনা হয়েছে এটা। মাঠটির নামকরণ নিয়ে যদি আমরা জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রীর নামে মাঠটির নাম ছিল এতদিন যাবত, এটাকে আপনারা চেঞ্জ করার? এটা ক্রিকেট বোর্ডের, ক্রীড়া মন্ত্রণালয় আছে, এটা সবাই মিলে একটা ডিসিশন নিতে হবে। শেষ, থ্যাংক ইউ। আসেন। না থ্যাংক ইউ। ফাইম ভাই কোশ্চেন নিবে, টেকনিক্যাল কোশ্চেন যদি করেন তার জন্য সুবিধা হবে। দিস গাই ইজ মাঠের মানুষ। আপনি কথা হচ্ছিল কিছু কিছু জায়গায় বললেন যে পরিবর্তনের দরকার আছে, কিছু কিছু জায়গায় হয়তো নেই। আপনার পর্যবেক্ষণটা যদি বলেন কোন ব্যাপারে, এই যে এই মাঠের ব্যাপারে পরিদর্শনের পর? আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে, সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে, কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরও বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড, ইন টার্মস অফ প্লেইং ফেসিলিটিস, উইকেটস অ্যান্ড এটসেট্রা, সেটা নিশ্চয়ই আমরা দেখবো। বাট আপাতত ডেফিনেটলি আছে, 2টো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে। বাট এটাকে
চেঞ্জ করলে আরও অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটাও ডেফিনেটলি দেখবো আমরা। ওকে, লাস্ট কোশ্চেন প্লিজ। দুটা স্যার, একটা কথা হচ্ছে যে এখানে আসলে আমরা অনেকদিন মানে 19-এর পর থেকে আসলে আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল, আমরা চিন্তা করছিলাম যে এখানে একটা কিছু স্ট্রাকচার আমরা দেখতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো স্ট্রাকচার দেখিনি। এর মধ্যে আবার $6,000 দিয়ে একজন বিশ্ববিখ্যাত কিউরেটরকে আনা হয়েছিল, তিনিও বিদায় নিয়েছেন। আপনি ব্যক্তিগতভাবে আসলে এই 5 বছর বা 6 বছর পরে এখানকার স্ট্রাকচারটা আসলে কতটুকু আশা করেছিলেন? এখন তো আসলে কিছুই নেই বলতে গেলে, মানে কোন ধরনের আসলে স্ট্রাকচারটা আশা করেছিলেন? আজকে দেখার পর মনে হয়েছে যে আসলে এটা থাকলে ভালো হতো। মানে আমাদের নিজস্ব, এটা বোধহয় আমাদের নিজস্ব জায়গা, এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক, মাঠ যদি থাকতো, মাঠে যদি খেলা চলতো, আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময় দেখি আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম, আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে। একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় 1-2 বছর ধরে এখানে খেলা হয়েছে, বা তার চাইতে বেশি সময় হবে। বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। লাস্ট কোশ্চেন। স্যার, একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করি। বাংলাদেশ পাকিস্তান খেলছে, তাসকিন আহমেদ ব্যাক করেই প্রথমবার উইকেট নিয়েছেন। আমি জানি না আপনি খেলা দেখেছেন কিনা। এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে কিংবা ড্র করে, বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা জয় করা সম্ভব। আপনি কতখানি আশাবাদী? ডেফিনেটলি আশাবাদী। আমি দেখেছি আজকে একটা বল আউটসুইং করলো, তারপরে একটা ইনকাটার করলো, বোল্ড করলো, আমি দেখেছি। অফকোর্স হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স বোলার। টেস্ট ম্যাচ তো বলা যায় না, ওরাও কিন্তু সেইভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য। বাট আমরা মনে হয় আমাদের আপার হ্যান্ড আছে, কারণ ওদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলতে হবে। আমাদের সেই সুযোগটা যদি আমরা নিতে পারি, তাহলে বোধহয় আমাদেরও চান্স থাকবে ম্যাচ জেতার অথবা ড্র করার। বাট আমার মনে হয় যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি, দের ইজ ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টে ভালো করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।